I am Dr. Ayushi Chakraborty, consultant psychiatrist. I will be talking about few words about early detection of dementia. আমরা জানি যে ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগ এখন একটি খুব গুরুত্বপূর্ণ রোগ এবং মানুষের লাইফ এক্সপেক্টেন্সি যত বাড়ছে এর প্রাদুর্ভাবও তার সঙ্গে বেড়ে চলেছে। এটা আমরা এখন মেডিকেল সায়েন্সের মধ্যে এর ডেফিনিট কিওর বা কিরম ভাবে জিনিসটাকে নির্মূল করা যায় সেটা আমাদের জানা নেই, বা ডিজিজ প্রসেসটাকে রিভার্স করার উপায় আমাদের জানা নেই। কিন্তু এটা জানা গেছে যে যদি রোগটাকে প্রাথমিক পর্যায়ে বা আর্লি স্টেজে ধরা যায় তাহলে ওষুধগুলো বেটার কাজ করে এবং রোগী একটি দীর্ঘ সুস্থ জীবন লাভ করতে পারে। কিন্তু লেট স্টেজে যদি ডিটেক্টেড হয় তাহলে সেক্ষেত্রে ওষুধগুলো আরো ভালো কাজ করে না। তো আমরা বুঝবো কি করে যে আর্লি স্টেজে ডিমেনশিয়াটা হচ্ছে কি করে, বা কি কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে আপনার পরিবারের আত্মীয় স্মৃতিভ্রংশ রোগে আক্রান্ত হচ্ছে। নাম্বার ওয়ান হচ্ছে একটা ডেফিনিট পার্সোনালিটি চেঞ্জ হবে। মানে আগে যিনি হাসি খুশি প্রাণোচ্ছল ছিলেন তিনি হঠাৎ করে গুটিয়ে যাবেন, বা আগের যে হবি ছিল তার লোকের সঙ্গে কথা বলা বা খেলাধুলো বা টিভি দেখা, এগুলো থেকে তিনি আস্তে আস্তে দূরে সরে যাবেন। এবং একটা টেম্পারের চেঞ্জ হতে পারে। মানে যিনি আগে শান্তশিষ্ট টাইপের ছিলেন তিনি হঠাৎ করে রক্তটা হয়ে গেলেন, বা যিনি আগে রক্তটা ছিলেন তিনি এখন আর কিছুই কোনো উত্তর দিচ্ছেন না, কোনো চট করে রাখছেন না, শান্ত হয়ে গেছেন। এটা যদি হঠাৎ করে হয় তখন কিন্তু আমাদের সাবধান দেখতে হবে। এর সঙ্গে সঙ্গে ছোটখাটো জিনিস ভুলে যাওয়া বা ছোটখাটো কাজে গোলমাল হওয়া এগুলো শুরু হতে থাকে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যেখানে ব্যাংকের সই না মেলা, এটা ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট সাইন যে ব্যাংকের সইগুলো কিছুতেই মিলছে না। তখনই মাথায় সন্দেহ হওয়া উচিত যে আমার যার ব্যাংকের সই মিলছে না তার ডিমেনশিয়া রোগ হচ্ছে না তো, বা স্মৃতিভ্রংশ রোগ হচ্ছে না তো। আর একটা হচ্ছে গাড়ি চালানো। এই দুটো কাজের জন্যই খুব ব্রেনের খুব ভালো অ্যাক্টিভিটি দরকার হয়, যেটা ডিমেনশিয়া রোগে খুবই ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং আপনি দেখেন যে আপনার পরিবারের আত্মীয় এই দুটো কাজ করতে পারছেন না, আগে যতটা সাবলীল ছিলেন এখন আর সেগুলো করতে পারছেন না, তাহলে আপনাকে সেই সন্দেহটা মনে রাখতে হবে যে স্মৃতিভ্রংশ রোগ হয়ে থাকলে হতে পারে। এর পরের স্টেজে হচ্ছে ভুলে যাওয়া বলতে কিরকম, যেরকম খেয়ে দিয়ে ভুলে যাওয়া যে আমি কি খেয়েছি বা আদৌ খেয়েছি কিনা। সেক্ষেত্রে রোগী খেয়ে দিয়েও আবার ব্রেকফাস্ট চাইতে পারেন, বা রোগীকে যদি জিজ্ঞেস করা হয় যে তিনি কি কি আইটেম খেয়েছেন সেক্ষেত্রে তিনি সেই আইটেমগুলোর নাম ঠিকঠাক বলবেন না। এর পরের স্টেজে যেটা হয় জিনিসপত্রগুলোকে ভুলভাল জায়গায় রাখা, যেরকম ধরুন দাঁত মেজে টুথপেস্টটাকে বাথরুমে রেখে আসার বদলে উনি রান্নাঘরে রেখে আসলেন, বা বাজার করে ব্যাগটাকে তিনি বাথরুমে বা সিঙ্কে রেখে দিয়ে এলেন, যেখানে রাখার সেই জায়গায় না রেখে। চাবি হারানো, এইসব জিনিসপত্রগুলো বেশি বেশি করে হতে থাকে। এর পরের স্টেজে যেটা হয় যে কিছু দূরে গেলে তিনি একা একা ফিরে আসতে পারেন না, কারণ উনি বাড়ির যে আশেপাশের রাস্তাগুলো তিনি আর চিনতে পারছেন। তো এই সমস্ত লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে একজন মানুষ যিনি আগে একরকম ছিলেন কিন্তু এখন তার সেই পার্সোনালিটি বা টেম্পার সেটা আগের মতন নেই, যেমন ভিন্ন মানুষে পরিণত হয়েছেন। এবং এই জিনিসগুলো যে ভুল করছেন এই সময়টাতেই হচ্ছে ইম্পর্টেন্ট সময়। কারণ একবার যদি আর আরেকটা জিনিস দেখা যায় এদের মধ্যে যে একই কথা বারবার রিপিট করতে থাকে, যেহেতু এরা ভুলে যেতে থাকেন যে কি বলেছেন, সেই জন্য একই কথা এরা বারবার জিজ্ঞেস করেন, আর পুরোনো দিনের কথা হঠাৎ করে বলতে আরম্ভ করেন। এগুলো আরেকটা আর্লি সাইন। সুতরাং আপনার পরিবারের কেউ যদি হঠাৎ করে দেখেন যে খুব শান্ত হয়ে গেছেন বা খুব রক্তটা হয়ে গেছেন, পুরোনো কথা বেশি খেয়ে দিয়ে আবার খেতে চাইছেন, বা ড্রাইভিং করতে পারছেন না, ব্যাংকের সই মিলছে না, বা জিনিসপত্রগুলো ঠিক জায়গায় রাখছেন না, টুথপেস্টটাকে রান্নাঘরে রেখে আসছেন বা বাজারের ব্যাগটাকে বাথরুমে রেখে আসছেন, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে নিউরোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করুন। এটা আর্লি ডিমেনশিয়া স্টেজ হতে পারে, এবং আর্লি ডিমেনশিয়াতে যদি আপনি রোগ চিকিৎসা শুরু করেন ফলটা অনেক ভালো পাবেন, স্যাটিসফ্যাক্টরি একটা লাইফস্টাইল পাবেন, আর পেশেন্টও বেশ কিছুদিন ভালো থাকে। যদি একবার এই স্টেজটা পেরিয়ে যায় তাহলে ওষুধ দিয়ে খুব বেশি ইমপ্রুভমেন্টের জায়গা থাকে। থ্যাংক ইউ। আশা করি আপনাদের কথাটা যুক্তিগ্রাহ্য লাগলো। আমরা সবাই উপকৃত হলে আমি থ্যাংক ইউ।